হুম। তার মানে কি ম্যাম আপনাকে আগে জয়েন করতে হবে ম্যাম? হ্যাঁ, এখন তো তাই দেখছি যে আজকে একটু আগেই আমি এখানে আসছি ক্লাসে, মেবি 25 হ্যাঁ অথবা 24-এ। তো দেখি যে আমি ছাড়া আর কেউ ছিল না। তারপর আমার পরপরই কয়েকজনকে দেখলাম। ওই যে আজকে কিন্তু রেকর্ডিং হচ্ছে। আচ্ছা দেখি ওই সেকশনটাতে আবার আমি সবার ফার্স্ট একটু এন্ট্রি করে দেখবো তো বেশ কিছুক্ষণ আগে। আচ্ছা ঠিক আছে। আর আরেকটা মনে হয় ওয়ে আছে যে আমি ছাড়া আর কেউ আগে এন্ট্রি করতে পারবে না, ওই রেস্ট্রিকশনটা দেখি আমি আমি দিতে পারলে দিয়ে দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি আসলে আজকে ভেবেছি যে আপনাদের কুইজ, আমি আসলে কুইজের কোশ্চেন করেছিলাম, কিন্তু যেহেতু আমি নাকি বলিনি, তাহলে কুইজ তো হবে না। হ্যাঁ, আম, কিন্তু একটা কুইজ নিলে ভালো হতো। ম্যাম লাস্ট ক্লাসে বলেছিলেন ম্যাম অ্যাসাইনমেন্টের একটা ডেট দিয়ে দিবেন আর কি, এরপর আর কিছু বলেননি ম্যাম বুঝতে পারলাম। আচ্ছা আচ্ছা, আজকে তো টিউসডে, টিউসডে ওয়েডনেসডে থার্সডে সন্ধ্যায় একটা কুইজ দিবেন নাকি শুধু 30 মিনিটস এর? আপনাদের সময় হবে? কারণ আপনাদের মিট কিন্তু শুরু হবে। ম্যাম তখন ম্যাম অন্য অন্য সাবজেক্টের ক্লাস আছে, আর ম্যাম পরীক্ষাও চলে, মিড পরীক্ষা চলে, তো ম্যাম অন্য সাবজেক্ট গুলো ইয়ে করা লাগে। আর ম্যাম ওই যে অনেক টিচার মেকআপ নেয়। ওই সন্ধ্যার দিকেও নিবে মিড ম্যাম উইকে? জি ম্যাম, আমাদের ওই যে আমাদের ডিপার্টমেন্টের কোর্সটা অনেক বড় ম্যাম, ওটার জন্য প্রতি সপ্তাহে মেকআপ হচ্ছে 2 দিন করে। 3 মাসে সিলেবাস শেষ হয়। ওটা কোন কোর্স? ম্যাম মানে এটা কোন? C201, মানে সিভিলদের ম্যাম একটা কোর্স ম্যাম এটা। আচ্ছা ম্যাম এটা 3 মাসে শেষ হয় না, ভার্সিটিতে 4 মাসে শেষ হয় না, এখন আমাদের 3 মাসে। অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমাদের, সপ্তাহে 3টে থেকে 4টা ক্লাস পড়ে। আচ্ছা আচ্ছা, তাই? তো এত বড় সিলেবাস আপনাদের কি প্রেশার হচ্ছে না নাকি? ম্যাম প্রেশার তো হচ্ছে ম্যাম, তার উপর আবার ল্যাব গুলা না ম্যাম মানে সবার কিভাবে? ইন্ডিভিজুয়াল করা হ্যাঁ, লাগে। ম্যাম সবার আলাদা আলাদা ডাটা, সবার আলাদা আলাদা করা লাগে। হুম। না কারণ ফ্রাইডেতে তো মনে হয় কারো এক্সাম নেই, এই জন্য কুইজের কথা বলেছিলাম। আচ্ছা ইনশাল্লাহ তাহলে আমাদের ওই আপনাদের, হ্যাঁ কুইজ পরেও নেওয়া যাবে, সমস্যা নেই। সানডেতে তাহলে আমাদের মিট হচ্ছে, ওকে, ওইটা ফাইনাল। আচ্ছা এবার আমাদের টপিকস গুলো আসি। টপিকস গুলোর মধ্যে ফার্স্ট আমি আপনাদের সাথে যেটা পড়িয়েছিলাম, আচ্ছা এই পর্যন্ত আপনাদের আমি 4টে শীট দিয়েছি। তো 4টে শীটের মধ্যে ফার্স্ট যে শীটটা ওটা আপনাদের ইন্ট্রোডাক্টরি, মানে ডেফিনেশন আছে বেশ কিছু। তো ওটা থেকে যদি আমাদের কোশ্চেন আসে তাহলে ওই ডেফিনেশন গুলাই আসবে। কিভাবে আসতে পারে আমাদের ডেফিনেশন গুলো, যেমন ধরেন আমি ডিরেক্টলি চাইতে পারি যে হোয়াট ইউ মিন বাই দ্য পপুলেশন অর স্যাম্পল। হ্যাঁ, অথবা আমি এইভাবে চাইতে পারি যে ডিস্টিংগুইশ বিটুইন পপুলেশন অ্যান্ড স্যাম্পল। ডিস্টিংগুইশ মানে ওই যে ডিফারেন্স। হুম। উম, এই তো মানে এইভাবে আমি ধরেন বিষয় এই জাস্ট ডেফিনেশন গুলো শর্ট টাইপের কোশ্চেন যাবো, আমার মনে হয় না 2 এর বেশি হবে। 2 অথবা 3, ম্যাক্সিমাম 3 হবে ডেফিনেশন গুলো। তো যেমন প্যারামিটার আর স্ট্যাটিস্টিক্স এর মধ্যে ডিফারেন্স কি, এইভাবে আমাকে ওই যে থিওরিটিক্যাল কোশ্চেন আসতে পারে। এবং যে ভেরিয়েবলের মধ্যেও সেম, যে কোয়ালিটেটিভ ভেরিয়েবল আর কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলের মধ্যে ডিফারেন্স কি। হ্যাঁ, তারপর স্কেল অফ মেজারমেন্ট গুলো ডিসক্রাইব করেন। আম, এইভাবে আপনাদের এই যে ফার্স্ট শীটটা থেকে আসবে।
তো যেহেতু ফার্স্ট শীটে আমার সবই থিওরিটিক্যাল, ছোট ছোট আমাদের ডেফিনেশন, ওই ছোট ছোট ডেফিনেশনই আসবে, অল্প মার্ক করে। আচ্ছা, তো ফার্স্ট শীট থেকে ধরেন আমাদের 5 মার্কের কোশ্চেন আসতে পারে। 5 থেকে 6 মার্কের কোশ্চেন আসতে পারে, এর কমও হতে পারে, তবে মিনিমাম 3 আসবে, এটা শিওর। ঠিক আছে, ফার্স্ট শীট থেকে মিনিমাম 3 আসবে, এর বেশিও হতে পারে 5 or 6। আচ্ছা, তারপর সেকেন্ড শীট থেকে আমরা করেছিলাম সামারাইজেশন। তো সামারাইজেশনে কি আছে, আমি এটা চাইতে পারি যে আমি কিছু যে আপনাদেরকে যে নিউমারিক ডেটা দিয়ে দিলাম। হ্যাঁ, যেমন ফার্স্ট একটা আমরা দেখেছি নন নিউমারিক ডেটা, তো এই নন নিউমেরিক ডেটা আমি দিয়ে দিতে পারি, অথবা আমি কিছু নিউমেরিক ডেটাও দিয়ে দিতে পারি। দিয়ে আমি বললাম যে এই ডেটাটার জন্য আমার নাম্বার অফ ক্লাসেস, অ্যাপ্রোপ্রিয়েট নাম্বার অফ ক্লাসেস কত হতে পারে, অথবা যে ক্লাস উইথ যেটা আমরা বলেছি, তাই না, আই কত হবে। তারপর ডেটাটা দিয়ে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল ক্রিয়েট করা, সেই যে টেলিমার্কস করবেন, তারপর এই যে ফ্রিকোয়েন্সি গুলো লিখবেন এইভাবে। তো সামারাইজেশনের ক্ষেত্রে জাস্ট আমি একটা ডেটা দিয়ে দিব, ডেটা দিয়ে যেমন এখানে রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজে অ্যাড করেছি, তো জাস্ট আমি ওই যে আপনাদেরকে ফ্রিকোয়েন্সি টেবিলে যাবো। এই ধরেন এটি একটা কোশ্চেন পরীক্ষা, এই ধরনের আমি একটা নিউমারিক ডেটা দিয়ে অথবা নন নিউমারিক ডেটা দিয়ে আমি বললাম সামারাইজ দ্য ডেটা ইন এ ফ্রিকোয়েন্সি টেবিল। তখন আপনাদের কি করতে হবে, এটার নাম্বার অফ ক্লাসেস বের করতে হবে, ক্লাস উইথ বের করতে হবে, তারপর যে টেলিমার্ক গুলো কনসিডার করে, হ্যাঁ, ওই যে ফ্রিকোয়েন্সি টেবিলটা আপনাদের বানাতে হবে। সামারাইজেশনে এই দেখেন আর কোনো কিন্তু কাজ নেই। ঠিক আছে, তার বিষয়ে কিছু যে কনসেপচুয়াল, এটা তো অবশ্যই আপনারা দেখে রাখবেন, কারণ আজ আমি বারবার বলছি যে থিওরিটিক্যাল শর্ট কোশ্চেন আসবে। ছোট ধরেন 3 মার্কস, ম্যাক্সিমাম 3 মার্কস অথবা 1.5 মার্ক করে এইভাবে কোশ্চেন আসতে পারে। হ্যালো ম্যাম। জি ম্যাম, আপনার কথাটা ম্যাম ক্লিয়ার শোনা ম্যাম, যাচ্ছে। ম্যাম মাইকটা একটু দূরে নিলে ম্যাম কথাটা ক্লিয়ার আসতো। ও মানে কি অনেক আস্তে শোনা যাচ্ছে নাকি ম্যাম অনেক? কথাটা একটু মানে একটু অস্পষ্ট শোনা যাচ্ছে ম্যাম, একটু স্পষ্ট আসে ম্যাম। একটু মাইকটা একটু হালকা মুখ থেকে একটু দূরে নিয়ে বলুন। ধীর করতেছে ম্যাম। আচ্ছা আচ্ছা, এটা কি তৌকিদুল ইসলাম, through my mobile set and I'm running out of MB, please consider my absence। আচ্ছা আচ্ছা, এখন কি মনে হচ্ছে? এখন ম্যাম এখন ঠিক আছে। এখন ঠিক আছে? স্পষ্ট শোনা আচ্ছা যাচ্ছে ম্যাম এখন আগের চাইতে বেটার। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। হুম, আচ্ছা, সামারাইজেশনটা আমরা দেখলাম। তারপর দেখেন আমাদের শীটটা, আমরা আরেকটা কি দেখেছিলাম, আমার সামারাইজেশনের পর আমরা প্রেজেন্টেশন আমরা দেখেছিলাম। ঠিক আছে, আরেকটা আমরা লেকচার, প্রেজেন্টেশনে আমাদের কি কি ছিল। প্রেজেন্টেশনে আমাদের গ্রাফিক্যাল কিছু পার্ট ছিল। হ্যাঁ, অবশ্যই আমাদের তাহলে গ্রাফ থেকে আসবে ওই যে মিনিমাম 3, ঠিক আছে, ম্যাক্সিমাম 5। ধরেন থিওরি গুলো থেকে যদি 5 আসে, সামারাইজেশন থেকে যদি 5 আসে, তারপর গ্রাফ থেকে যদি 5 আসে, ম্যাক্সিমাম ধরছে আর কি। হ্যাঁ, কমও হতে পারে। তো দেখেন এই টেন্টেটিভ কিন্তু 15 মার্ক ইজি। হ্যাঁ, এটা আপনাদের ইজি মনে হওয়ার কথা। বলেন ম্যাম গ্রাফ আঁকতে ম্যাম আমাদের অনেক টাইম লাগে ম্যাম, ওগুলো একটু ম্যাম আমি যে আপনাদের ম্যানেজ করে দিন। ক্লাসে যখন পড়িয়েছি, আমি তো এঁকেছিলাম, তখন কি আমার টাইম লেগেছে? নো ম্যাম, বাট হুম, মানে আপনাদের স্কেল দিয়ে করা বা করে শুধু বা কালার সবকিছু দিয়ে করে ম্যাম মোটামুটি টাইম লাগে ম্যাম। না না না, এই গ্রাফ গুলো কিন্তু খুবই ছোট,
হ্যাঁ, ইজি। এই কালার করতে হবে না। ম্যাম এই যে তারপর যে এগুলাই ডট টাইম গুলো লাগে ম্যাম। এটা যেগুলো এইগুলো একটা ভার্টিক্যাল লাইন দিলেন, আরেকটা আপনি ক্রস, হ্যাঁ যেরকম ক্রস ওরকম লাইন দিলেন, আরেকটা হরিজন্টাল লাইন দিলেন। ডিস্টিংগুইশ করার কথা, তো যেটা দিয়ে করলে আপনি ইজি হয় সেটা দিয়ে করবেন। ধরেন এখানে কয়টা কালার? 4টা। তো আমি থাকলে কি করতাম, ধরেন একটা এরকম আমি ভার্টিক্যাল লাইন দিতাম, আরেকটার ক্ষেত্রে এরকম হরিজন্টাল লাইন, আরেকটার ক্ষেত্রে আমি ক্রস লাইন, আরেকটা আমি খালিই রাখতাম। শেষ। আমার ইন্ডিকেট কথা, তাই না? আমি যদি সেই ছোট ছোট ইয়ে দেই, আম, কি বলে পয়েন্ট দেই, তো ওগুলোতে ধর টাইম আমাদের বেশি লাগবে। যেটা করলে ইজি হয়, যে সিম্বল গুলো সিম্বলাইজ করলে, তো সেভাবেই করবেন। আচ্ছা, গ্রাফ থেকে একটা আসবে মাস্ট। মাস্ট আমার একটা আসবে, একটা বা দুইটা আসতে পারে, তো মিনিমাম একটা আসবে, এটা শিওর। তো এবং এটার মার্ক 3 থেকে 5 হতে পারে। আর গ্রাফ আসলে গ্রাফের আমরা জানি এক্স এক্সিস এ কি নিয়েছেন সেটা যেমন ইন্ডিকেট করবেন, ওয়াই এক্সিস এ কি নিয়েছেন সেটা ইন্ডিকেট করতে হবে, প্লাস আপনাদের ওই ফিগারের নামটা দিতে হবে, হ্যাঁ ডায়াগ্রামের নামটা। ঠিক তেমনি আপনাদের যখন এই যে টেবিল সামারাইজ ডেটাটাকে টেবিলে আপনারা টেবিল রিপ্রেজেন্ট করেন, সেই ক্ষেত্রেও আসলে টেবিলের কিন্তু টাইটেলটা দিতে হবে। হুম। তো টেবিলের টাইটেল মানে ওই যে গ্রাফের নাম যেভাবে দেন, যেন টাইটেল বুঝতে পারি আসলে এটা কি রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, টেবিলের ডেটাটা আসলে কি রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, তো প্রেজেন্টেশন থেকে আমরা দেখলাম আমাদের কি ধরনের কোশ্চেন আসতে পারে। আচ্ছা, এবার আসি নিউমারিক্যাল ধরি। আমাদের কিন্তু 9 মার্ক চলে আসলো। হ্যাঁ, 20 মার্কের কোশ্চেন হবে, 20 মার্কের মধ্যে 9 মার্ক কিন্তু চলে আসছে। আচ্ছা, এখন দেখেন আমাদের বাকি কি, সেন্ট্রাল টেন্ডেন্সি আমরা একটা পড়িয়েছিলাম। হ্যাঁ, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। সেন্ট্রাল টেন্ডেন্সি কিন্তু প্রায় পুরাটাই আপনার নিউমেরিক্যাল। খেয়াল করেছেন? সেন্ট্রাল টেন্ডেন্সি আমরা পুরাটাই দেখেছি এটা কি নিউমেরিক্যাল, যে বেশ কিছু আমাদের ম্যাথ আছে, যেমন কিভাবে আমরা মিন ক্যালকুলেট করব, হ্যাঁ, তারপর মিডিয়ান ক্যালকুলেট করব, মুড ক্যালকুলেট করব, ঠিক আছে, এবং গ্রুপ ডেটার ক্ষেত্রে কি হবে, আনগ্রুপ ডেটার ক্ষেত্রে কি হবে। তো এটার ক্ষেত্রে মিনিমাম 3, হ্যাঁ মিনিমাম 3 আর ম্যাক্সিমাম 5 6 হতে পারে, ঠিক আছে, আর 10ও হতে পারে। শিওর না, তবে মিনিমাম 3 এটা আসবে। তাহলে দেখেন 4টা থেকে 3 করে ধরলেও আমার 12 চলে আসে। আর বাকি থাকে 8। আচ্ছা, এই যে আমাদের এই শীটটার মধ্যে আমার কিছু আমি একটু আপাতত দরকার নেই, যেমন এখানে আছে ওই যে জিওমেট্রিক মিন। হ্যাঁ, দেখেন জিওমেট্রিক মিনটা আমি বাদ দিয়েছি, আর দিয়েছি, ঠিক আছে। জিওমেট্রিক মিন আর হারমোনিক মিনটা আমি বাদ দিয়েছি। যে মিডিয়ানটা আমরা পড়েছি, এরপর আমরা কি করেছি, মুডটা আমরা দেখেছি। গ্রুপ ডেটা আনগ্রুপ ডেটার ক্ষেত্রে আমরা মুডটা ক্যালকুলেট করেছি। হুম। আচ্ছা, তারপর আমরা যেমন ওই যে ম্যাম ম্যাথ কয়টা দিবেন ম্যাম? মিনের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, হ্যাঁ ওই যে ওটা আমি বললাম যে শিওর না, যে মিনিমাম 3 মার্কস, ঠিক আছে, মিনিমাম 3 মার্কস আসতে পারে। আচ্ছা, শীটটা কি আমি আপনাদের সাথে শেয়ার করেছি? সেন্ট্রাল ইয়েস টেন্ডেন্সি ম্যাম। অল্প একটু বাকি আছে শীটের, সেটা আজকে আমি পড়াবো, আমার সিলেবাস আজকে শেষ হবে। হ্যাঁ, ইজি, যতটুকু বাকি আছে অল্প কতটুকু দিয়েছি, পুরাটাই দিয়েছি নাকি যতটুকু এর মধ্যে লেকচার শিট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি।
ও আচ্ছা, এটা ওকে হতে দেরি হচ্ছে। আচ্ছা, আপনাদের ওটাতে দেখেন তো কোয়ার্টাইল পার্সেন্টাইল ডেসাইল আছে কিনা, না হলে আপলোড করতে হবে। আচ্ছা, এইখানে দেখা যাচ্ছে হ্যাঁ, ওটাতে আছে, দেখবেন লাস্টের দিকে। সো দিয়াই আছে, আমি জাস্ট এখন তাহলে ডিসকাস করে নিচ্ছি, আর নতুন করে শিট আপলোডের দরকার নেই। আচ্ছা, আপনারা তো দেখতে পাচ্ছেন আমি পিডিএফ একটা শেয়ার করেছি। তো আজকে আমাদের টপিকস হলো এই যে মেজার্স অফ লোকেশন। যেমন এটা থেকেও যে মিনিমাম থ্রি যদি আসে, তাহলে আমাদের 1 2 3 4 5, হ্যাঁ ধরেন 5টা টপিক থেকে 3 5 15 কিন্তু এভাবেই হয়ে যাচ্ছে। আর 5 মার্ক ধরেন ওই সবগুলো থেকে হয়তো বা 1 করে যদি বাড়াই বা কোনো পোর্শন থেকে একটু বেশি আসতে পারে। ঠিক আছে, এই এই হলো আপনাদের কোশ্চেনের প্যাটার্ন আর কি। তো আজকে আমরা যেটা পড়বো ম্যাম ওটাকে বলা এক্সামের হচ্ছে, রুলস গুলো ম্যাম বলে দিন। কি বলে দিব রুলস? ম্যাম এক্সামের রুলস গুলো ম্যাম। ওটা কি মানে কি ফর্মুলা গুলো ম্যাম বলে দিব ম্যাথড? ম্যাম আমাদের তো ম্যাম হাতে লিখে পিডিএফ করে পাঠাতে হবে না? হ্যাঁ, জি ম্যাম। আচ্ছা, আর ম্যাম জাস্ট আপনাদের খাতার হাতে উপরে নেম এন্ড আইডি লিখে দিতে হবে না ম্যাম? জি জি জি, হ্যাঁ। আর হলো যদি সিকোয়েন্সটা মেনটেন করলে ভালো, না মেনটেন করলে আর কি নাই কোশ্চেনের। ম্যাম আর আমাদের আপনারা হ্যাঁ এক্সামটা খাতা, ক্লাসরুমে নিয়ে, ম্যাম গুগল ফর্মে একটু প্রবলেম হয়, ক্লাসরুমে নিয়ে। আচ্ছা, এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। যেমন ধরেন গুগল ফর্মে নিলে গুগল ফর্মেও পিডিএফ আপলোড করা যায়, হ্যাঁ ওইভাবে যদি কোশ্চেন নেই আপনারা খাতায় করে পিডিএফ আপলোড করবেন, কিন্তু ওইটা একবার টাইম শেষ হয়ে গেলে আপনারা কিন্তু রিসাবমিট করতে পারবেন না। হ্যাঁ, অথবা ভুলেও যদি কোনো একটা ধরেন অনেকগুলো আপনাদের পিসিতে পিডিএফ, ভুলে যেটা আমাদের এক্সামের পিডিএফ সেইটা না করে আপনি আরেকটা দিয়ে দিলেন, এরকম কিন্তু হয়েছে আমার লাস্ট সেমিস্টারে। হ্যাঁ, তো আপনি চাইলেও কিন্তু আর কারেক্টটা আপলোড করতে পারবেন না। আর ক্লাস ওয়ার্কের আমাদের যেটা ডিসঅ্যাডভান্টেজ আমরা বলি যে হ্যাঁ, যদিও আমরা দেখতে পাই লেট করে সাবমিট করলে কত মিনিট সে লেট করেছে, সেটা দেখা যায় আমি যে অ্যাসাইন করে দিলে। আবার ধরেন কেউ একজন ভুল করে যেটা সাবমিট করলো সে আবার পরে রিসাবমিট করতে পারে, যদিও রিসাবমিট কথাটা উঠে। ঠিক আছে, তো আচ্ছা দেখা যাক আমি ম্যাম কোনটাতে ক্লাসরুমে দিলে ম্যাম ভালো নিব, হবে। তবে করে জি ম্যাম, ক্লাসরুমে দিলে বেটার হবে। হ্যাঁ, ক্লাস করে দিলে বেটার হবে, গুগল ফর্মে অনেক ঝামেলা হয় ম্যাম। আপনাদেরকে আচ্ছা, হ্যাঁ, না অনেক টিচারও যে গুগল ফর্মটাকে বেশি প্রেফার করে, কারণ যে টাইম শেষ তো শেষ, আর কেউ সাবমিট করতে পারবে। আর ক্লাস ওয়ার্ক ম্যাম একটু গুগল কয়েক মিনিট লেট হলেও ম্যাম গুগল ফর্মে একটা প্রবলেম হয় কি ম্যাম, তারা মোবাইল দিয়ে যখন পরীক্ষা দেয়, হঠাৎ করে যে কল চলে আসে তখন আবার হ্যাঁ ম্যাম, নতুন করে বা ঢুকতে ম্যাম হয়। নেট চলে তাছাড়া গেলে ম্যাম ম্যাম সব অনেক রিফ্রেশ প্রবলেম হয়ে এক যায়। বাটন পাশাপাশি থাকায় যদি বারে বারে নেটের প্রবলেম হয়, বারে বারে চাপার কারণে সাবমিট হয়ে যায় অথচ ফাইল অ্যাটাচ করা হয় না। এরকম অনেক ধরনের প্রবলেম হয় গুগল ফর্মে। ম্যাম নেট চলে গেলে ম্যাম পুরা ফুল রিফ্রেশ হয়ে যায় ম্যাম, আবার প্রথম থেকে শুরু হয়। সো ম্যাম আপনি অ্যাসাইনমেন্ট আকারে দিতে পারেন, তখন তো আপনি যারা লেটে সাবমিট করবে তার দেখাবে আর কি কারা লেট হ্যাঁ ম্যাম, সাবমিট জি ম্যাম করছে। এটা করা যায় ম্যাম। অ্যাসাইনমেন্ট আকারে দিলে ম্যাম মানে সবগুলো কোশ্চেন একসাথে দিয়ে দিলেন, এরপর আমরা খাতায় করে পিডিএফ করে পাঠিয়ে দিলাম, এরপরে ম্যাম যে লেট সাবমিশন করলো ম্যাম মানে লেখা উঠবে যে কে কয় মিনিট লেট করছে। আচ্ছা ম্যাম তো বললো এটাই করবে। ম্যাম এটাই বেটার ম্যাম, গুগল ফর্ম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমরা আজকে তাহলে একটু টপিকসটা পড়ি, আমরা যেটা পড়তে চাচ্ছিলাম
the difference measures of location. এতদিন আমরা যেটা পড়েছি মিন মিডিয়ান মোড লাস্ট ক্লাসে, তো আমরা দেখেছি একটা ডেটার এই যে তিনটা যে মেজার্স আমরা পড়লাম মিন মিডিয়ান মোড, এটা দিয়ে আমরা কি আইডিয়া পাই একটা ডেটার সেন্ট্রাল পয়েন্ট কি হবে। হ্যাঁ, সেন্ট্রাল মানে একটা পয়েন্ট, যে সেন্ট্রাল পয়েন্টটা আমরা আসলে ক্যালকুলেট করি। আচ্ছা, এবং যে পয়েন্টটা আসলে আমাদের কি করে, যে হোল ডেটাকে রিপ্রেজেন্ট করে। কখনো কখনো আমাদের দেখা যায় এমনও দরকার হয় যে আমি আসলে একটা ডেটার একটা সিঙ্গেল পয়েন্ট আমরা জানতে চাই না, সেন্ট্রাল পয়েন্ট আমাদের জানতে চাই না, সেন্ট্রাল পয়েন্ট ছাড়া আমাদের আসলে অন্য পয়েন্টটা জানাটা দরকার হয়ে পড়ে। তখন সেই ক্ষেত্রে আমরা কি করব? তো সেই ক্ষেত্রে আজকে যে আমি মেজার্স গুলো করবো, হ্যাঁ, সেই মেজার্স গুলো দিয়ে আমরা বিভিন্ন ডিফারেন্ট পয়েন্টে ভ্যালু ক্যালকুলেট করতে পারবো। আমাদের মেজার্স গুলো কি, মেজার্স অফ লোকেশন বলা হয় এগুলোকে, মিন মিডিয়ান মোডকেও মেজার্স অফ লোকেশন বলা হয়। হ্যাঁ, আচ্ছা, সেন্ট্রাল টেন্ডেন্সি না বলে ওই যে লোকেশন বলা হয়। তো এইগুলো হলো যে এইগুলো কোনো কোনো বইয়ে বা ম্যাক্সিমাম বইয়ে আসলে আমি দেখেছি এগুলোকে বলা হয় পজিশনাল মেজার্স, কোয়ার্টাইল, ডেসাইল, পার্সেন্টাইল। আজকে যে তিনটা টার্ম আমরা পড়বো, তো এইগুলোকে বলা হয় পজিশনাল মেজার্স, মানে বিভিন্ন পজিশনে আমার একটা ডেটার ভ্যালু কি হতে পারে সেটা এই মেজার্স গুলো দিয়ে ক্যালকুলেট করা যায় বলে পজিশনাল মেজার্স বলা হয়। আচ্ছা, তাহলে আমাদের কোয়ার্টাইলটা কি? তো দেখা যাচ্ছে যে কোয়ার্টাইল এখানে কিউ আই দিয়ে ডিনোট করা হয়। এখানে আই এর ভ্যালু ইউজুয়ালি তিনটা হয়, 1 2 3। তো আহ, হুম তো এখানে কি হচ্ছে যে এই মেজার সুইচ ডিভাইডস দা এরে, এরে মানে একটা আহ, সাজানো ডেটা, হ্যাঁ, অ্যাসেন্ডিং অর্ডারে আমাদের যে অর্ডার ওয়াইজ সাজায় ডেটাটা, সেই ডেটাটাকে আমাকে বলা হচ্ছে এরে। আচ্ছা, এখন আমি আমি একটু গুগল ফর্মে যাই। তো এখানে যে কোয়ার্টাইল, ডেসিমাল, পার্সেন্টাইল, ডেসিমালের ক্ষেত্রে দেখেন আমি ডি আই, কিন্তু আই আমি কি নিয়েছি 1 থেকে 9 পর্যন্ত। হ্যাঁ, ঠিক তেমনি পার্সেন্টাইল কি, the percentile is a measure which the data set into 100 equal parts. তো পার্সেন্টাইল দেখেন এখানে 1 থেকে 99, তো 99 পয়েন্টে যেমন মিডিয়ান আমার একটা। ম্যাম আপনার কথা ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে না ম্যাম। ম্যাম কিছু শোনা যাচ্ছে না। আচ্ছা, শোনা যাচ্ছে না মানে কি ভেঙে ভেঙে আসছে নাকি? ম্যাম কিছুই শোনা যাচ্ছিল না তখন, কি বলছেন কিছু এখন শোনা যাচ্ছে, বাট ওই তখন কিছু শোনা যায় নাই। ম্যাম কথা বলতে বলতে নাই হয়ে যায়। ম্যাম কি চলে গেছে? হ্যাঁ, হ্যালো, এই যে বলতে বলতে আবার নাই হয়ে গিয়েছিল। হ্যাঁ, জি ম্যাম শোনা যাচ্ছে ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে কোয়ার্টাইল, পার্সেন্টাইল আর ডেসাইল, ঠিক আছে। তো কোয়ার্টাইলটা কি? স্ক্রিনটা শেয়ার ম্যাম হুম, স্ক্রিন দেখা যায় না। আচ্ছা, আমি একটু যে গুগল ক্লাসরুমে জ্যাম বোর্ডটা ইউজ করছি, আপনারা একটু খাতায় ফর্মুলাটা লিখবেন। ঠিকঠাক মানে ফর্মুলাটা নিই, ডিটেলস
আচ্ছা, যে শিটটা আমি আপনাদের সাথে আপলোড করেছি ওই আপনারা দেখেন যে টপিকস আমি পড়াইনি, সেই টপিকস থেকে কোনো ম্যাথ আসবে না। যেমন ডিসপারশন আমি পড়াইনি, সো ডিসপারশন থেকে আপনাদের নাম্বার কত, ডিসপারশন 30, শিটের 13 পেজ থেকে দেখেন। তো ডিসপারশন আমি পরীক্ষায় দিব না, যে পড়াইনি সেটা আমি পরীক্ষায় দিব না। আচ্ছা, এবার আসুন আমরা কোয়ার্টাইলটা একটু করে ফেলি। আহ আচ্ছা, এটা সেটকে 3টা ইকুয়াল পার্টে ডিভাইড করে, আর ডেসিমাল হোল ডেটাকে 10 পার্টসে ডিভাইড করে। আচ্ছা, আর পার্সেন্টেজ আমি লিখে আমাকে হোল ডেটাকে 100টা পার্টসে ডিভাইড করে। এখন আমার কোশ্চেন হলো, এই যে আমরা কোয়ার্টাইল যে কোয়ার্টাইল ইজ দ্য মেজার হুইচ ডিভাইডস দ্য হোল ডেটা সেট ইনটু ইকুয়াল 4 পার্টস, যে 4টা ইকুয়াল পার্টে ডিভাইড করে। তাহলে আমাকে কেউ একজন বলেন ইকুয়াল পার্টস, তো প্রত্যেকটা পার্টসের পার্সেন্টেজ কত হবে। যেমন ধরেন মিডিয়ানের ক্ষেত্রে আমরা বলেছিলাম মিডিয়ান ইজ দ্য মিডল মোস্ট ভ্যালু হুইচ ডিভাইড দ্য হোল ডেটা সেট ইনটু ইকুয়াল 2 পার্টস, এবং ইচ পার্ট আমার কত করে নেয়, 50-50%। হ্যাঁ, যে ধরেন এই যে আমরা যদি বলি যে এটা আমার মিডিয়ান মানে মিডল মোস্ট ভ্যালু হুইচ ডিভাইড দ্য হোল ডেটা সেট ইনটু ইকুয়াল 2 পার্টস, তার মানে একটা এই পার্টস আমাকে নিবে 50%, আর এই পার্টস আমার কি থাকবে 50% ডেটা। এই যে মিডল পয়েন্ট, এই পয়েন্টে আমার লেফট সাইডে থাকবে 50% আর রাইট সাইডে কি থাকবে 50%। এবং মিডিয়ানের ক্ষেত্রে আমরা কি করি, মিডিয়ানের ক্ষেত্রে আমরা ডেটাকে অ্যাসেন্ডিং অর্ডারে কনসিডার করি। আচ্ছা, তো যেহেতু অ্যাসেন্ডিং অর্ডারে কনসিডার করি, তো এখন আমি আপনাদেরকে মিডিয়ান বলছি না, আমি আপনাদেরকে বলছি কোয়ার্টার। কোয়ার্টার, তো কোয়ার্টাইলটা কি, ধরেন আমার ডেটা সেটকে আমি আপনার মিডল মোস্ট যে ভ্যালু এটাকে তো আমি মিডিয়ান বলেছিলাম। এখন ধরেন এই যে লেফট সাইডকে আমি আবার দুটো ইকুয়াল পার্টে ডিভাইড করলাম, তো যে পয়েন্ট দিয়ে করছি ওই পয়েন্টটাকে আমি আসলে কি বলছি, ওই পয়েন্টটাকে বলছি ফার্স্ট কোয়ার্টার। আর এই যে মাঝখানের এই পয়েন্টটা, একে আমি বলছি মানে মিডিয়ান, যেটা ধরেন মিডিয়ানের আরেকটা নাম হলো সেকেন্ড কোয়ার্টার। আর এই যে ধরেন মিডিয়ান মিডল পয়েন্ট থেকে যে রাইট সাইডের রেস্ট অফ দ্য পার্ট, সেটাকে আমি আবার ইকুয়াল দুটা পার্টে ডিভাইড করলাম। তো এই পয়েন্টটা, যে পয়েন্ট দিয়ে আমি ডিভাইড করলাম ওই পয়েন্টটাকে বলা হচ্ছে থার্ড কোয়ার্টার। ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল। আচ্ছা, তো মিডিয়ানের ক্ষেত্রে বলেছি যে এই পয়েন্টের লেফট সাইডে আছে 50% আর এই পয়েন্ট থেকে রাইট সাইডে মানে এই পয়েন্ট থেকে বড় আছে আমার 50%। ঠিক তেমনি এইখানে তাহলে দেখেন আমার যে ডেটাটাকে 4টা ইকুয়াল পার্টে ডিভাইড করেছে, তাহলে প্রত্যেক পার্টে আমার কত পার্সেন্টেজ করে অবজারভেশন থাকবে, 25%, তাই না? যে আমার টোটাল হলো কি 100 অবজারভেশন, তাকে 4 দিয়ে ডিভাইড করলে এক একটা পার্টে আমার আসলে কি থাকছে, আমি দেখতে পাচ্ছি আমার 25% অবজারভেশন থাকছে। আচ্ছা, আমি ধরেন মিডিয়ান ধরেন আপনাদের ল্যাবে বা আপনাদের ফ্যাক্টরিতে আপনারা যতগুলো পেন ড্রাইভ প্রডিউস করেন, হ্যাঁ, তো সেইগুলোর ধরেন মিডিয়ান সাইজ, ঠিক আছে, আমি মিডিয়ান সাইজ বলছি 3 সেন্টিমিটার। হ্যাঁ, অথবা বললাম যে 5 সেন্টিমিটার ধরেন।
আচ্ছা, তো মিডিয়ান সাইজ 5 সেন্টিমিটার বলতে কি বুঝেন? যে পেন ড্রাইভ গুলো প্রডিউস করেন সেগুলো মিডিয়ান সাইজ 5 সেন্টিমিটার, এই কথাটা দিয়ে কি বুঝেন আমাকে বলেন তাড়াতাড়ি। মিডিয়ান মিডিয়ান কিন্তু আমরা পড়ে ফেলেছি। হুম, ধরেন আপনাদের ফ্যাক্টরিতে যতগুলো পেন ড্রাইভ প্রডিউস করা হয় সেই পেন ড্রাইভ গুলোর মিডিয়ান, হ্যাঁ, যে অনেকগুলো পেন ড্রাইভ নিলাম, এক একটা পেন ড্রাইভের সাইজ নিলাম, তো নিয়ে আমি মিডিয়ান ক্যালকুলেট করে দেখতে পেলাম যে আমার ডেটার মিডিয়ান সাইজ অফ দ্য পেন ড্রাইভ হলো গিয়ে 5 সেন্টিমিটার। হোয়াট ডু ইউ মিন বাই দিস ফিগার? রাকিবুল, রাকিবুল আলম, রাকিবুল অবশ্য আপনার কয়জন আছেন তাই না? রাকিবুল, ইয়েস ম্যাম। হুম, তো বলেন তো মিডিয়ান 5 সেন্টিমিটার বলতে কি বোঝান? ম্যাম, মাঝের যে বিন্দুটা দুটার মধ্যবিন্দুটা। আমি বললাম যে আপনি একজন ইঞ্জিনিয়ার, ঠিক আছে? তো আপনি একটা ইন্ডাস্ট্রিতে জব করেন, তো সেই ইন্ডাস্ট্রিতে আসলে কি করা হয়, সেই ইন্ডাস্ট্রিতে আপনার আহ, ম্যাডাম শোনা যাচ্ছে না। সাউন্ড আবার চলে গিয়েছে। আম, আপনি একটা ইন্ডাস্ট্রিতে জব করেন, সেই ইন্ডাস্ট্রিতে মানে আপনি ইঞ্জিনিয়ার, সেই ইন্ডাস্ট্রিতে আপনার পেন ড্রাইভ আপনি প্রডিউস করেন, হ্যাঁ, যে প্রডিউস করা হয় সেইগুলো সেইগুলো ধরেন আপনি চেক করেন, হ্যাঁ, কোয়ালিটি এসিউরেন্স, বিভিন্ন জবে আপনি আসলে ইনভলভ। এখন ধরেন ওই কোম্পানি আপনার যে পেন ড্রাইভ গুলো প্রডিউস করে, আম, সেই পেন ড্রাইভ গুলোর সাইজ নিয়ে আপনি দেখলেন এরা আসলে মিডিয়ান, পেন ড্রাইভ গুলোর মিডিয়ান সাইজ হলো 5 সেন্টিমিটার। তো এই যে এই কথাটা দিয়ে কি বুঝেন, মিডিয়ান সাইজ 5 সেন্টিমিটার মানে কি? আমি আমি কি বুঝাতে পারিনি? মিডিয়ান সাইজ 5 সেন্টিমিটার মানে কি? মেহরাব হুসাইন, হ্যাঁ মেহরাব হুসাইন, ইয়েস ম্যাম। হ্যাঁ মেহরাব হোসেন, আমি বললাম মিডিয়ান সাইজ 5 সেন্টিমিটার মানে কি? নাজমুল, নাজমুল কোথায়? নাজমুল আছেন না? জি ম্যাম, আছি। হ্যাঁ নাজমুল, আপনি বলেন যে মিডিয়ান সাইজ 5 সেন্টিমিটার মানে কি? যে পেন ড্রাইভ গুলো, পেন ড্রাইভের মিডিয়ান সাইজ 5 সেন্টিমিটার, এই কথাটার মানে কি? এই যে আপনি মিডিয়ান ক্যালকুলেট করলেন, তো কি লাভ হলো, এটা দিয়ে কি বুঝি আমরা? মিডিয়ান মানে কি? এই যে বললাম যে মিডিয়ান সাইজ অফ দা পেন ড্রাইভ। সরি ম্যাম, ভুলে গেছি। আচ্ছা, কেউ কি বলতে পারবেন? ম্যাম মিডিয়ান বলতে তো বেসিক্যালি ম্যাম ম্যাম টোটালটা অর্ধেক না ম্যাম, টোটালটা 10 সেন্টিমিটার তাহলে হলে টোটাল 5 সাইজ হবে সেন্টিমিটার মিডিয়ান। আচ্ছা, একজন ফার্স্টে মাহফুজ বলতে চেয়েছিলেন, মাহফুজ। মিডিয়াম যদি 5 সেন্টিমিটার হয় তাহলে টোটাল পেন ড্রাইভের সাইজটা হবে 10 সেন্টিমিটার। ম্যাম বলবো? এটা কিভাবে বের করলেন মাহফুজ? মিডিয়ান যদি 5 হয় তাহলে টোটাল ইয়ে হলো গিয়ে 10 সেন্টিমিটার, কিভাবে বের করলেন? মাহফুজ, আচ্ছা তারপর কে বলতে চেয়েছিলেন? মহিউদ্দিন নাকি মাহমুদুন নবী? মাহমুদুন নবী।
ম্যাম আমি চেয়েছিলাম। আচ্ছা নৌশাদুল, হ্যাঁ নৌশাদ। ম্যাম বেসিক্যালি মিন ভ্যালু বলতে ম্যাম সেন্ট্রাল পয়েন্ট, ফ্রিকোয়েন্সি সেন্ট্রাল পয়েন্টকে বোঝায়। হুম। সেই হিসেবে ম্যাম যদি ম্যাম 5 সেন্টিমিটার, এটা মিন করে ম্যাম যে যে প্রোডাক্টগুলো আছে বা সেই প্রোডাক্টটার হচ্ছে সেন্ট্রাল যে ভ্যালু সেটা হচ্ছে 5, অ্যান্ড সেন্ট্রাল মানে তো ম্যাম আসলে অর্ধেক, যেটাকে আমরা বুঝি আসলে। সো সেই হিসাবে মানে ওই ভাইয়া বলার চেষ্টা করছে যে যদি এটা ফুল হয় তাহলে সেটা ম্যাম দ্বিগুণ হয়ে যাবে, সো আচ্ছা 10 আমি না হবে। মিন বলিনি, কিন্তু আমি কিন্তু মিডিয়ান বললাম, তাই না? মিন বলিনি, আমি কিন্তু মিডিয়ান বললাম, মিডিয়ান সাইজ। ম্যাম বলবো? হ্যাঁ ম্যাম হ্যাঁ বলবো? নিখিল। ম্যাম আচ্ছা ফ্যাক্টরিতে নিখিল। যতগুলো ম্যাম পেন ড্রাইভ, হ্যাঁ ম্যাম, হ্যাঁ। যতগুলো বানানো হয় তার মধ্যে মানে 50% মিডিয়াম সাইজের হচ্ছে 5 সেন্টিমিটার তৈরি হয়, বাদ বাকিগুলো অন্য অন্য সাইজের হয়। ম্যাম এটা তো একটা পেন হ্যাঁ ভেরি। না না ম্যাম, টোটাল ভ্যালু যেটা থাকে তার ম্যাম মাঝামাঝি অবস্থান করতেছে যে ভ্যালুটা, সেটাকে ম্যাম আমরা মিডিয়ান বলি। আচ্ছা ঠিক আছে, অনেকগুলো যে ডেটা। নিখিলেরটা প্রায় কাছাকাছি এসেছিল। আচ্ছা আমি যদি first এখানে বলি, ফ্যাক্টরিতে তো অনেকগুলো পেন্টের প্রডিউস করা হয়, হ্যাঁ ধরেন অনেক সাইজ। ম্যাম কথা বোঝা যাচ্ছে না। ম্যাম কথা শোনা যাচ্ছে না কিছুই ম্যাম। আমি জানি না কথা যে কেন চলে যায়, আমি তো একই জায়গায় আছি। আচ্ছা এখন শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম। জি ম্যাম, ম্যাম শোনা যাচ্ছে। আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছিলাম, ফ্যাক্টরিতে তো আপনি একটা তো পেন ড্রাইভ প্রডিউস করেন না, আপনি অনেকগুলো পেন ড্রাইভ প্রডিউস করা হয়, ঠিক আছে, আর ডিফারেন্ট সাইজে। তো আপনারা দেখলেন যে মিডিয়ান ক্যালকুলেট করলেন, মিডিয়ান সাইজ 5 সেন্টিমিটার। তো এটার মানে হলো যে এই ফ্যাক্টরিতে যতগুলো পেন ড্রাইভ প্রডিউস করা হয় তার 50% পেন ড্রাইভের সাইজ হলো 5 সেন্টিমিটার থেকে কম। অথবা কথাটা কি ঘুরে এইভাবে বলতে পারেন যে যতগুলো পেন ড্রাইভ প্রডিউস করা হয় তার সাইজ হলো 5 সেন্টিমিটার থেকে বেশি, 5 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার থেকে বেশি, ঠিক আছে? তো নিখিলেরটা একদম প্রায় কাছাকাছি আমি বলবো, কিন্তু ও জাস্ট খালি 5 সেন্টিমিটারই বললো। এটা কি হতে পারে দেখেন, এটা এটা একটা কাট পয়েন্ট, মিডিয়ান, হ্যাঁ এটা একটা কাট পয়েন্ট, এই পয়েন্টের নিচে আছে 50%, এই পয়েন্টের উপরে কি আছে 50%। তো তার মানে ওই ইন্ডাস্ট্রিতে যে দেখা যায় অনেকগুলো পেন ড্রাইভ আছে, আই মিন 50% পেন ড্রাইভ আছে যেগুলো সাইজ 5 সেন্টিমিটার থেকে বেশি, মানে মিডিয়ানকে একটা আসলে কাট পয়েন্ট ধরা হয়, ঠিক আছে? যে আর 50% যে আছে সেটা হলো গিয়ে আপনার 5 সেন্টিমিটার থেকে কম। আহ তো ঠিক এমনি কোয়ার্টাইলের ক্ষেত্রে দেখেন, ফার্স্ট কোয়ার্টাইল, তো ফার্স্ট কোয়ার্টাইলের নিচে আছে কি আমার ফার্স্ট কোয়ার্টাইল, এটার ক্ষেত্রে আমি যে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো। তো এই যে আমার একটা কাট পয়েন্ট, এই পয়েন্টের নিচে আছে আমার 20% অবজারভেশন, আর এই পয়েন্টের উপরে কত আছে, উপরে দেখা যাচ্ছে 75% অবজারভেশন। ঠিক তেমনি যে মিডিয়ান অথবা মিডিয়ান, এখানে Q2 আর মিডিয়ানের কনসেপ্ট একই, যে দেখেন এই Q2 এই পয়েন্টের নিচে আছে 25 আই মিন 50%, আর এই পয়েন্টের উপরে আছে 50% অবজারভেশন। তার মানে Q2 ইজ নাথিং বাট আওয়ার মিডিয়ান। আর Q3 ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এই পয়েন্টের উপরে আছে 25% আর এই পয়েন্টের নিচে আছে 75%। যেহেতু আমি কোয়ার্টাইলের ক্ষেত্রেও সেই মিডিয়ানের মতো অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো। তো এইটাই হলো গিয়ে আমার কোয়ার্টাইল, যা কিনা আমার হোল ডেটাকে 4টা ইকুয়াল পার্টে ডিভাইড করে। এখন আপনাদের কোশ্চেন হতে পারে, ম্যাম পরীক্ষায় ম্যাথ কিভাবে করব? ওকে ফাইন, ধরেন আমি একটা ম্যাথ দিচ্ছি, আপনারা একটু ট্রাই করেন। ফার্স্টে আচ্ছা
আমি এই ডেটাটা দিয়ে আপনাদেরকে বললাম মিডিয়ান ক্যালকুলেট করে। মিডিয়ান, তাড়াতাড়ি মিডিয়ান কি হবে এই ডেটাটার? ম্যাম এটার মিডিয়ান হবে 3। আচ্ছা, ভেরি গুড। দেখেন আপনারা এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়েছেন, তাই তো? অর্ডারে, মিডিয়ান কিন্তু অর্ডারে সাজাতে হবে। তো আপনি এটাকে সাজানোর পর আপনি দেখতে পাচ্ছেন যে আমার আসলে মাঝখানে যে ভ্যালুটা আছে 3, হ্যাঁ, বা ওই যে মিডিয়ান ক্যালকুলেট করার আমার ফর্মুলা জানি, মনে আছে কি বলেছিলাম? n প্লাস, যদি অড হয় n প্লাস 1 বাই অবজারভেশন। এততম অবজারভেশন। n is equal to 5, 5 plus 1, 6 divided by 2, I mean third observation. তো আমি দেখতে পাচ্ছি যে সাজানোর পর আমার থার্ড অবজারভেশন হলো গিয়ে আমার 3 নাম্বার অবজারভেশন হলো গিয়ে ওই 3। তো এই হলো গিয়ে আমার মিডিয়ান। এখন আমি আপনাদেরকে যদি বলি কোয়ার্টাইল ক্যালকুলেট করুন, it might be the first quartile, it might be the second quartile, or it might be the third quartile. তো আমি ইন জেনারেল লিখলাম। ইন জেনারেলটা কি? যে আই, ওকে, যে n প্লাস আই ইন্টু দেখেন মিডিয়ানের মতোই ফর্মুলা, হ্যাঁ, যে কষ্ট করে একটু মিডিয়ানটা যদি মনে রাখতে পারেন বাকিগুলোও পারবেন। তো কোয়ার্টাইল 4টা ইকুয়াল পার্টি ডিভাইড করে বলে 4 দিয়ে ডিভাইড করছে, হ্যাঁ, আর এখানে কি দিয়ে? 2 দিয়ে। 2টা ইকুয়াল পার্টি ডিভাইড করে বলে এখানে 2 দিয়ে। আর এখানে কি হবে? সামনে আমার আই, সামনে আই। তো তার মানে যদি আমি বলি যে Q1 ক্যালকুলেট করেন, ফার্স্ট কোয়ার্টাইল ক্যালকুলেট করেন, তখন আই এর ভ্যালু কি হবে? 1। যদি আমি বলি সেকেন্ড কোয়ার্টাইল ক্যালকুলেট করেন, তখন এখানে কি আসবে? 2। আর যদি বলি যে থার্ড কোয়ার্টাইল ক্যালকুলেট করেন, তাহলে এখানে কি আসবে? যে 3 ইন্টু n আমার কত? n আমার 5। দেখেন তো এটা কততম অবজারভেশন হচ্ছে? 9/2। আচ্ছা, ম্যাম 4টা কিভাবে ধরলাম ম্যাম? আচ্ছা, 4টা হলো গিয়ে এই যে এইখানে কি দিয়ে, এইখানে কি ছিল দেখেন, এই ফর্মুলা আর এই ফর্মুলা কিন্তু এক, দেখেছেন? এক না? জি ম্যাম, জি ম্যাম। ইয়েস ম্যাম। হুম, আচ্ছা। তো মিডিয়ানকে কিভাবে ডিভাইড করা হয়? দুটো ইকুয়াল, হ্যাঁ, মিডিয়ান হলো 2 ইকুয়াল পার্টি ডিভাইড করা হচ্ছে। আর কোয়ার্টাইল কি আমরা কি শিখেছিলাম? 4টা ইকুয়াল পার্টি ডিভাইড করে, 4টা ইকুয়াল পার্টে ডিভাইড করছে আপনার। তো এই জন্য 4। ডেসাইলের ক্ষেত্রে এখানে কি দিতাম? ডেসাইলের ক্ষেত্রে এখানে আমি 10 দিতাম, হ্যাঁ, পার্সেন্টাইলের ক্ষেত্রে আমি 100 দিব। এই যে এতটুকু আমার আর কি ডিফারেন্স। আচ্ছা, তো এটা সমান সমান কততম অবজারভেশন আসছে?
কি বললেন? 4.5 4.5 4.5। আচ্ছা দেখেন তো 4.5 অবজারভেশন কি আমার আছে? এততম অবজারভেশন? না ম্যাম। না ম্যাম। নো ম্যাম। তাহলে কি করতে পারি একটু বলেন তো, ম্যাম কি করা যায়? 4 নাম্বার 5 হ্যাঁ নাম্বারটা হ্যাঁ, ভেরি গুড। যে আমি কি দেখতে পারি যে না আমার তো ফোর্থ আছে, ফিফথ আছে, কিন্তু এই দুটার মাঝখানে তো নাই। কিন্তু মাঝখানে নাই, কিন্তু আমরা মাঝখানে এগুলো বের করা অলরেডি শিখেছি যে ফোর্থ আর ফিফথ ভ্যালু যোগ করে 2 দিয়ে যখন ডিভাইড করব তখন এই দুইটার মাঝখানেরটাই আমি পেয়ে যাব। তার মানে আমার কত আছে? 5 প্লাস 10 ডিভাইড বাই 2, আই মিন কত হচ্ছে? 7.5। 7.5. This is our answer. হ্যাঁ, দেখেন তো আমার 75% এরকম হয় কিনা কনসেপ্টটা, যে এই পয়েন্টে। তার মানে আমি Q3 কত পেলাম? Q3 আমি পেলাম 7.5। আচ্ছা, তো এটা দিয়ে কি বুঝেন? ধরেন এটা সাইজ, এই যে সেন্টিমিটার, পেন ড্রাইভের সাইজ। তো এইটা দিয়ে আপনারা এখন কি বুঝেন? Q3 7.5 সেন্টিমিটার মানে কি? হ্যালো, Q3 7.5 সেন্টিমিটার। আফরিদা তাসনিম, ইয়েস ম্যাম। হ্যাঁ পারবেন? ধরেন আপনার থার্ড কোয়ার্টাইল আপনি পেলেন, ওই যে Q3 আমরা কত পেলাম? আপনি ধরেন ডেটাটা ওই যে ডেটাটা আপনার ওই পেন ড্রাইভের সাইজে। তো Q3 যে কাট পয়েন্ট, এই কাট পয়েন্টটা আসলে কত? 7.5 সেন্টিমিটার। তো আমি বললাম থার্ড কোয়ার্টাইল 7.5 সেন্টিমিটার। তো এই কথাটার মানে কি? যে থার্ড কোয়ার্টাইল of the size of the devices, size of the pen drive is 7.5 centimeter. হ্যাঁ, ডিভাইসের সাইজের কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল হলো এত। তো এইটার মানে কি? তারপর হাসান সাদমান। ম্যাম হুম Q3 থেকে 7.5 বলতে Q3 টা 7.5, এটার নিচের দিকে 7.5 এর কম আছে আর উপরের দিকে 7.5 এর থেকে বেশি আছে। ভেরি গুড। হ্যাঁ, তো 7.5 থেকে কম আছে কত পার্সেন্টেজ সাদমান? ম্যাম হচ্ছে ম্যাম Q3 টা তো 75% থেকে আসে ম্যাম, তাহলে 75 এর থেকে হ্যাঁ, যে Q3 পেয়েছেন 7.5। yes হ্যাঁ, তো এই ম্যাম পয়েন্টে, হ্যাঁ এই পয়েন্টে 75% ভেরি গুড। হ্যাঁ, আমাদের তার মানে ইন্ডাস্ট্রিতে যতগুলো পেন করা হচ্ছে এর মধ্যে 75% পেন ড্রাইভ এদের সাইজ হলো 7.5 সেন্টিমিটার থেকে ছোট, তাই না? আর শুধুমাত্র 25%, অথবা এটাকে আমি বলি তার মানে তাহলে 7.5 থেকে বড় আছে কতটুকু? 25%। গুড। তো এইটা হলো কি আমার কোয়ার্টাইল। হ্যাঁ, এখন আমি তাহলে একটু কি আমরা ক্যালকুলেট করি? ডেসাইল। ডেসাইল কি হবে? ধরেন সেম ফর্মুলা। আচ্ছা, ডেসাইলটা আমি কি বলেছিলাম? ডেসাইল, ডেসাইল কি? ডেসাইল কি? আমার ডেফিনিশনে কি ছিল ডেসাইল? ম্যাম 10টা দিয়ে ভাগ হবে। হ্যাঁ, মানে ভাবতে হবে, কিন্তু জিনিসটা কি? 10 দিয়ে ভাগ করলে 10 টা 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 10 দিয়ে ভাগ করলে 10
যে a measure which divides the array, I mean whole area of the data into equal 10 parts. 10টা পার্টে ডিভাইড করবে, তাহলে এক একটা পার্ট কত করে নিবে, কত পার্সেন্টেজ করে নিবে? 10%. গুড। হ্যাঁ, তো তার মানে আমার এই যে ডেটা ডেসাইল D1 D2 হ্যাঁ D3 D4 এভাবে করে করে কি আসবে D9। আচ্ছা, তো D9, তো D9, তো আমি 9টা আপনার ডেসাইল কি হচ্ছে আপনার 10টা ইকুয়াল পার্টে ডিভাইড করছে এবং এক একটা পার্টে পার্সেন্টেজ হলো গিয়ে আপনার 10%। এখানে আমি বলবো 10%, মানে ফার্স্ট ডিসাইল থেকে ছোট 10%। হ্যাঁ, তারপর এখানে কত আছে 10%, আর এখানে করে করে আমার 10টা পার্টি 10, I mean 100%। ঠিক আছে একসাথে। আচ্ছা, এখন ওই ডেটাটা দিয়ে একটু আগে আমি যে ডেটাটা দিলাম, যে এই ডেটাটাই আমি এখন আপনাদেরকে বললাম ফোর্থ ডেসাইল ক্যালকুলেট করে। ঠিক আছে, তাহলে ডেসাইলের কারণ আমার ডেসাইল কি কি হবে 10টা পার্টি ডিভাইড করে বলে ফার্স্ট ডেসাইল, তারপর এখানে সেকেন্ড ডেসাইল, থার্ড ডেসাইল। এই যে এই পয়েন্টটা আমি চেয়েছি আপনাদের কোশ্চেনে, এখন আমি কি চাইলাম ফোর্থ ডেসাইল ক্যালকুলেট করেন, যে এই পয়েন্টটা কি হবে সেটা আমাকে ক্যালকুলেট করে দেখান। তো কোন ডেটার জন্য? এই ডেটাটার জন্য। এখন আমার ফর্মুলাটা কি? ফর্মুলাটা আমরা কি দেখলাম যে সেম আগের মতোই n+1, কিন্তু যেহেতু 10টা পার্টি ডিভাইড করে এই জন্য মানে ক্ষেত্রে 2টা পার্টি ডিভাইড করতো ইকুয়াল পার্টে, এই জন্য 2 দিয়ে ডিভাইড। কোয়ার্টাইলে 4টা ইকুয়াল পার্টি ডিভাইড করতো, এই জন্য 4 দিয়ে ডিভাইড। আর ডেসাইলে 10টা ইকুয়াল পার্টি ডিভাইড করে, এই জন্য 10 দিয়ে ডিভাইড। ঠিক আছে, তাহলে এখন D4 ক্যালকুলেট করেন তাড়াতাড়ি করে আমাকে বলেন। D4 সবাই একটু খাতা কলমে প্র্যাকটিস করেন তো, D4 এর ভ্যালু কি আসে এবং এটা মানে কি? D4 এর ভ্যালু কি আসে? ফোর্থ ডেসাইল, এই ফর্মুলা যেটা আমি এই যে এখানে লিখে রেখেছি। আচ্ছা, শীটে কিন্তু এভাবে নাই, আমি আনগ্রুপের জন্য করছি, আপনাদের সিলেবাসেও আনগ্রুপ, হ্যাঁ গ্রুপটা আসলে ফলো করছে না, কারণ অন্যান্য সেকশনে যে টিচার গুলো আছেন, তো আসলে আমি শীটে আসলে গ্রুপ ডেটার জন্য দেয়া, কিন্তু পরীক্ষায় গ্রুপ ডেটার জন্য দিব না, আনগ্রুপের জন্য দিব। ঠিক আছে, যেহেতু এই লেকচারটা শীটে নাই, তার মানে আজকে যারা ক্লাস করছেন ওই যে খাতায় সুন্দর করে একটু নোট করে নেবেন, হ্যাঁ, যে আনগ্রুপের জন্য। আচ্ছা, হ্যাঁ D4 ক্যালকুলেট করেন তাড়াতাড়ি। আদিত্য জি ম্যাম। করতে পেরেছেন বা পারছেন? জি ম্যাম, জি ম্যাম, পেরেছি। আচ্ছা, আমাকে তাহলে, আচ্ছা ভেরি গুড, তাহলে D4 এর ভ্যালুটা কত পেলেন? D4 এর ভ্যালু পেয়েছি ম্যাম 2.4। আচ্ছা, আমি তাহলে একটু লিখে ফেলি, দেখি অন্যরা এটা পান কিনা। আদিত্য উনি বলছেন ম্যাম D4 হলো, জি ম্যাম 2.4 আসছে। 2.4। আচ্ছা আচ্ছা, বেশ কয়েকজন আপনারা বললেন, 4 জন মেবি 2.4, তার মানে এটাই হতে পারে। আচ্ছা, তাহলে আমি একটু চেক করে দেখি, হ্যাঁ, যে এটা আসে কিনা। তো আমাদের ফর্মুলাটা কি? আই মানে এখানে আমার আসলে 4, যেহেতু আমি ফোর্থ ডিসাইল, তারপর আমার n+1, n মানে এখানে আমার কত
কত বসিয়েছেন? 5 ফার্স্ট অবজারভেশন, তাই না? হ্যাঁ 5 প্লাস 1 তারপর ডিভাইড বাই 10, ডেসিমালের ক্ষেত্রে 10 হবে, 10 টা ইকুয়াল পার্টে ডিভাইড করে, তারপর টু দি পাওয়ার th। তো আমার কততম আসছে, যেটা আমার ফোর্থ ডিসাইন, কততম অবজারভেশন? 2.4 আচ্ছা আচ্ছা, আপনারা এটা কিভাবে ক্যালকুলেট করলেন? ম্যাম ক্যালকুলেটর। আচ্ছা, আইটা আমি বাহিরে না দিয়ে আইটা আমার ভিতরে, হ্যাঁ in plus 1 by 10, in plus I by 4, তো in plus 1 by 10 এটা কত আসে আপনাদের? এইখানে যদি আপনারা I বসান, ঠিক আছে, I হলো গিয়ে আমার 4 into 5 ম্যাম plus 2.1 আছে। 2.1। আচ্ছা এততম, আইটা কি ম্যাম তাহলে সবসময় আচ্ছা ওটা কিন্তু ভেতরে আমাদের রেখে? আনসার না। হ্যাঁ হ্যাঁ এন এর সাথে দিন, ওটা মোর কারেক্ট। আচ্ছা 2.1 এততম, হ্যাঁ 2.1 কিন্তু আমার আনসার না, এটা কিন্তু তম th। তো 2.1 তম ভ্যালু কত? হ্যাঁ ওইটা তো একই আসতেছে 2। বুঝাতে পারলাম? হ্যাঁ ম্যাম তখন 2 বলেন আর আমাকে 3 এর প্লাস করে 2 দিয়ে ভাগ না? d4 কত আসে? 2 আর 3 এর মাঝখানে কনসিডার করতাম, এখন তো 2.5 না, এখন তো 2.1, তাই না? আচ্ছা অথবা যে কোনো ফ্র্যাকশনের ক্ষেত্রে 0.5 এর জন্য করলেও হবে। তো 2.1 তম আমি পেয়েছি। এততম, আচ্ছা এততম ভ্যালু যখন বের করব আমরা কি লিখবো? এই যে দশমিক, হ্যাঁ ডেসিমেলের আগে আমার কত আছে? আগে আছে আমার 2, তো এটাকে আমি লিখবো সেকেন্ড পজিশন, হ্যাঁ সেকেন্ড পজিশনে যে ভ্যালুটা, তারপর প্লাস, তারপর ব্র্যাকেট। আচ্ছা 2 এর পর যেটা আমার যে ভ্যালুটা আছে, এটা কি 3, থার্ড, হ্যাঁ আমার থার্ড পজিশনের ভ্যালুটা আছে, হোল নাম্বার যেটা সেটা কনসিডার করবো, আমি থার্ড নিব, মাইনাস এই যে সেকেন্ড যেটা আগে নিয়েছি সেই পজিশনের ভ্যালুটা আমি সাবট্রাক্ট করব, করে আমার ফ্র্যাকশন কত ছিল? 0.1। আপনি 0.5 এর ক্ষেত্রে এইভাবে করতে পারবেন, ঠিক আছে, একই আনসার আসবে সেম। 0.1 দিয়ে আমি গুণ করব, তো গুণ করে দেখেন গুণ করলেন, এখন আমি জাস্ট ভ্যালু গুলো বসাই। আমার সেকেন্ড পজিশনের ভ্যালু কত? 2, থার্ড
কত আছে বলো? সরি, সেকেন্ড পজিশনটা আমার 2, তাই না? হুম, 2.2 পয়েন্ট। 2.1 ম্যাম, 1। তো আগে যেটা আমার ছিল ওটা 2.1 তম পজিশন ছিল, কিন্তু এখন এটা আমার কি আসছে 2.1 ডেসাইল, 4th ডেসাইল। আচ্ছা, আমি যদি বলি আমাকে 7 ডেসাইল কমপ্লিট করে দেন, D7, তাহলে কত হবে? ম্যাম তারপরে D7, এই নিয়মটা কি ম্যাম শুধু ডেসাইলের জন্য নাকি কোয়ার্টাইলের জন্য? না, কোয়ার্টাইলের ক্ষেত্রে মানে যখনই আমাদের ফ্র্যাকশন আসবে, কারণ 2.5 আসলে ইজিলি আমরা বের করতে পারি, কিন্তু সবসময় 2.5 আসে না। হ্যাঁ, তখন সেই ক্ষেত্রে যে এক্সাক্ট ওই ফ্র্যাকশনাল ভ্যালুর জন্য ভ্যালুস কত হবে, তখন এই ফর্মুলাটা ব্যবহার করা হয়। এটা শুধু ডেসিমাল না, কোয়ার্টাইল, পার্সেন্টাইল, ডেসিমাল সবগুলো। বা যে কোনো পজিশনাল ম্যাথের ক্ষেত্রে। আর ম্যাম দুটোটার ক্ষেত্রে কি আইটা ম্যাম ভিতরে যোগ করবো? হ্যাঁ, আইটা ভিতরে দিয়েই করেন, সেভেন্থ পজিশনের জন্য ম্যাম 3.6 আসে রেজাল্ট। এখন 3.6 তম নাকি? ম্যাম 3.6 তম। না, এখন ওই তম পর্যন্ত রেখে দিলে তো, হ্যাঁ, এখন 3.6 তম পর্যন্ত রেখে দিলে তার আনসার হলো না, তাই না? তো 3.6 তমর ভ্যালুটা কত? কারণ আমি থার্ড পজিশনের ভ্যালুটা জানি 3, ফোর্থ পজিশন আমি জানি 5, কিন্তু 3.6 পজিশনটা আমি জানি না। তো বের করে আমাকে একটু বলেন। তাড়াতাড়ি। ম্যাম 4.4। ভেরি গুড। কিভাবে করলেন একটু মুখে বলেন, আমি একটু লিখি। ম্যাম 3 প্লাস 5 মাইনাস 3 ইন্টু 0.7। মানে এখানে আপনি ফোর্থ পজিশন নিয়েছেন, তাই তো? জি ম্যাম। এখানে থার্ড। এখন এই থার্ড পজিশনের ঠিক পরের পজিশন কি আমরা জানি? ফোর্থ। তো এই ফোর্থ পজিশনটা নিব। হ্যাঁ, আমার রাউন্ড আগে ফার্স্ট যেটা নিচ্ছি সেটা আবার সাবস্ট্রাক্ট করে দিব ম্যাম ওই 4.2 পজিশনের আসে। ভ্যালু। একটু বেশি আসলো কেন? আচ্ছা দেখেন, 4.5 তো দেখেন ম্যাম থার্ড পজিশন 4.2 কত আসার আছে? কথা ম্যাম। 3। ফোর্থ পজিশন কত আছে? 5। 4. হ্যাঁ, কারণ 3.5 3.6 পজিশন কত আছে ভ্যালু দেখেন তো, তার থেকে 3.6 কিনা। ম্যাম শেষে তো ম্যাম 0.6 দিয়ে গুণ হবে না? জি দিয়েছি তবে। জি ম্যাম 4.2 আসবে তাহলে। ওকে। 0.6 এইটা হবে অ্যান্সার, এটা না। হ্যাঁ, ওটা আপনি
পজিশন বের করলেন, কিন্তু ওই পজিশনের ভ্যালু কত? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো জি ম্যাম, এখন শোনা যাচ্ছে, এতক্ষণ শোনা যায়নি। ইয়েস ম্যাম, এখন শোনা যাচ্ছে। হ্যালো। জি ম্যাম শুনতে পাচ্ছি। ম্যাম এখন শোনা যাইতেছে, এর আগে শোনা যায় না। আচ্ছা, গিয়েছে, দেখা যাচ্ছে আমি যে প্রেজেন্ট করছি জ্যাম্বোর্ড ইয়েস নাকি? ম্যাম। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, জি ম্যাম এটা দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। ওকে, তার মানে কি আপনারা তো বুঝতে পারলেন, ভেরি গুড। আর আমাদের শুধু একটা বাকি আছে, পার্সেন্টাইল। তাহলে পার্সেন্টাইলটা কি? যে পার্সেন্টাইল ইজ দ্য মেজার হুইচ ডিভাইড দ্য হোল ডেটা সেট ইনটু ইকুয়াল 100 পার্টস। আচ্ছা, 100টা পার্টে ডিভাইড করে, তাহলে এক একটা পার্ট কত করে নিবে? 1%। হ্যাঁ, গুড। এক একটা পার্ট তাহলে আমাকে 1% করে নেবে, তাই না? তার মানে আমার কি হবে? ফার্স্ট পার্সেন্টাইল, তারপর সেকেন্ড পার্সেন্টাইল, এইভাবে করে করে আমার কি হবে? যে আমার পার্সেন্টাইল 99টা পয়েন্ট, 99 পয়েন্টে আমার 100টা পার্টে ডিভাইড হচ্ছে, এবং আমার এক একটা পার্ট তাহলে কত করে নিচ্ছে? 1%। আচ্ছা, এখন এখন আমাকে বলেন ফর্মুলাটা কিভাবে লিখতে পারি পার্সেন্টাইল? কি লিখবো বলেন? নিচে And same ni plus 1 divided by 100. 100 দিয়ে 100টা পার্সেন্ট। আচ্ছা, পি পি 50 50 আমাকে বের করে দেখেন তাড়াতাড়ি, সময় নেই আমাদের। P50, এটা করার পর আপনাদের ছুটি, এবং এই পর্যন্তই আপনাদের সিলেবাস। হ্যাঁ, P50 কেউ একজন যে হলো Ma'am, 2.1. Around 2.51 হবে মনে হয়। Ma'am, answer হচ্ছে 2.51 তম, আর অ্যান্সার হচ্ছে 2.1.
হ্যালো। ম্যাম ম্যাম কি ডিসকানেক্টেড হয়ে গেছে? না, ম্যাম আছে, ম্যাম কথা বলতেছে না। আজকের ক্লাসটাতে অনেক ঝামেলা করতেছে নেটে। আচ্ছা ভাইয়া, ম্যাম ডিসকানেক্ট হয়ে গেলে রেকর্ডিংটা থাকবে না? হ্যাঁ থাকবে তো মেবি। আচ্ছা, আপনারা ব্যাকআপ একটা ইয়ে করে রাখেন ভাইয়া, ওই যে ম্যামের এটা যদি আবার না হয়, ওই যে ম্যাম শুনতে পাই আবার চলে গেল। ব্যাকআপ আছে। ম্যামের মাইক্রোফোন বা নেট দুটাই ডিস্টার্ব মেবি, বা নেট ডিস্টার্ব করে। ম্যামের নেটেও সমস্যা, মাইক্রোফোনেও দুইটাই সমস্যা, দুটোই সমস্যা। সমস্যা। ম্যাম বললো যে আছি বলে আবার ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, লেকচার শিট 4 পর্যন্ত কি আমাদের মিড এক্সাম? জি। আজকে যেটুকু পড়াইছে সে পর্যন্ত। আচ্ছা, n ইকুয়াল টু 5 ধরার রিজনটা কি কেউ একটু বলবেন? হ্যাঁ, টোটাল নাম্বার 5, যে 1 2 3 5 10, টোটাল 5টা ডিজিট আছে দেখেন, অবজারভেশন 5 আছে যার জন্য 5। হ্যাঁ হ্যাঁ, এলিমেন্ট টোটাল 5টা। আচ্ছা কেউ ম্যাম ম্যাম যদি না দেয় রেকর্ডিংটা, তাহলে কেউ কেউ একজন দিয়ে দিন। আমি দিয়ে দেব নি। আচ্ছা ভাইয়া দিয়ে দিন। ভাইয়া ফেসবুক গ্রুপে আপলোড করে দিও।
আমরা কি লিভ নিব? ক্লাস টাইম তো এখন শেষ হয়নি, আমরা তো মিনিট বাকি। কারোর কাছে ম্যামের নাম্বার থাকলে একটু কল দিয়ে দেখতে, ম্যাম কি বলে। আমাদের সিআর ভাইয়াদের কাছে যে রিফাত ভাই, এই যে ওনার নাম কি, ওনার কাছে আছে তো সিআর ভাইয়া। নাজিব ভাইয়া, ক্লাস মনে তোমাদের শেষ সাথে যে রেখে একজন আছে না, ম্যাম যে ইসে দিছে হ্যাঁ নিছে। ক্লাস ওই যে রুমে তোমাদের পোস্ট দিছে। সাথে যে একজন সিএসসি র আছে যে, উনি তো সিআর। ম্যাম পোস্ট করছে, একটু দেখেন ম্যাম ক্লাস পোস্ট করছে হ্যাঁ, ক্লাসরুমে। ক্লাস হবে না এটাই। শেষ, ক্লাস শেষ। হ্যাঁ ওই ম্যাম অ্যাটেন্ডেন্স দিয়ে দিতে বলছে, ইয়ে পোস্টের নিচে। অ্যাটেন্ডেন্স কিভাবে দিব? নিচের ম্যাম মনে একটা উল্লেখ পোস্ট হবে। করছে ক্লাসরুমে, তো ওখানে পোস্টের নিচে কমেন্ট করে দিলেই হবে। সবাই আইডি গুলা দিয়ে দিলেই হয়ে যায়। সিআর কে স্ন্যাপশট নিয়ে ওই যে গ্রুপে বা ক্লাসরুমে আপলোড করে দিলে তো হয়। ভাইয়া আমরা কমেন্ট করে দেই তাহলে তো হয়, তো আইডি গুলো কমেন্ট করে দেই। ম্যাম তো বলছে কমেন্টে দিয়ে দিতে। ভাইয়া ক্লাসরুমে কমেন্ট করতে হবে। ম্যাম কি অ্যাটেন্ডেন্স নিছে? ভাইয়া ওই যে ক্লাসরুমে গিয়ে অ্যাটেন্ডেন্স দিলেই হয়ে যাবে, এখানে না, ওই যে ক্লাসরুমে ক্লাসরুমে এখানে গিয়ে কেউ কমেন্ট দিয়ে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই সবাই দিতেছে কমেন্ট হয়ে যাবে। আচ্ছা তাহলে এখান থেকে বাইরে যাবো না? হয় এনতেনে বাইরে হয়ে যাও। হ্যাঁ ভালো, একটা পরীক্ষা আছে আমার। ভাই অ্যাসাইনমেন্ট কেউ করছেন?